টেবিলের উপরে সারি সারি লটারির টিকিট আর তার আড়ালেই চলছে অবৈধ জুয়ার কারবার। পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার ঘটনা। পুলিশের মদত রয়েছে এমনটাই অভিযোগ। জুয়ার ঠিক ভাঙচুর করে প্রতিবাদ করল স্থানীয়রা। টেবিলের উপর সারি সারি সাজানো লটারির টিকিট, পাশেই সাদা খাতায় ছক করা ঘর, খাতার নিচে চাপা দেওয়া বেশ কিছু ছোট ছোট টোকেন। দেখে মনে হবে লটারির টিকিট বিক্রি করছে ব্যবসায়ী, কিন্তু আসল খেলা চলছে তার পেছনে। লটারির টিকিটের আড়ালে পেছনে চলছে অবৈধ জুয়ার কারবার। কখনো লুকিয়ে চুরিয়ে, কখনো লটারির আড়ালে, কখনো বাঁশবাগানে, কখনো কখনো খাল পাড়ে চলছে টাকা ওড়ানোর খেলা। ভাগ্য পরিবর্তনের হাতছানি এবং বিনা পরিশ্রমে টাকা উপার্জনের নেশায় সর্বস্ব খোয়াচ্ছেন বাড়ির পুরুষ সদস্যরা। গত দীর্ঘদিন ধরে আমাদের গ্রামে জুয়ার আড্ডা বসে, কন্টিনিউ জুয়া খেলা হয়। কোন গ্রামে? রাসন পশ্চিম পাড়ায়। তো আমরা দীর্ঘদিন ধরে ওখানে বলা হয়েছে যে এখানে জুয়া খেলা হবে না, গ্রামের ব্যাপার, জুয়া খেলা হবে না। তো ওরা কোনো কথা শুনেনি। তারপরে আমরা সবাই গেছি প্রশাসনের কাছে, ভিডিওতে জানানো হয়েছে, অঞ্চলে জানানো হয়েছে, পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। জানাবার পরে যেদিনকে আমরা জানাতে যাব সেদিনকে প্রশাসন আস্তে আস্তে ওরা সব গুছিয়ে চলে যাবে, ওদের ইনফরমেশন হয়ে যাবে, গুছিয়ে চলে যাবে। সেই জন্য প্রশাসন এসে আবার ঘুরে যায়, এরকম মিছামিছি ওটা অভিনয় করে আর কি প্রশাসন। তারপর প্রশাসন ওদেরকে বলে কিন্তু কাজ করতে, যেন প্রশাসন না বললে ওরা কাজ করুন না। যদি রাস্তার পাশে পুলিশ প্রশাসন, কোন থানা? এগরা থানা। পুলিশ প্রশাসন এগরা থানা, ও মান্থলি নেয়, কাজ করে। ওরা জুয়া খেলায়, ওখানে লোকাল স্থানীয় কিছু লোক আছে, 5-7 জন লোক আছে স্থানীয়, ওরা ওদেরকে বসতে দেয়। আমরা একবার বন্ধ করে দিয়েছিলাম, 1 মাসের মতন আমরা সব জেগেছিলাম, তার মধ্যে ওরা করছিল না। তারপরে আমরা যখন যাই না, তারপরে ওরা লোকাল লোককে নিয়ে আবার ওখানে জুয়ার আড্ডাটা শুরু হয়। সারা রাত সারাদিন জুয়া, মদ, মাগি সব রকমের ব্যবসা ওখানে হয়। তো তারপরে আমরা গ্রামের থেকে আজকে ডিসিশন করা হলো যে বারবার এটা হচ্ছে, পুলিশ প্রশাসন কেউ স্টেপ নিচ্ছে না। সেই জন্য আমরা আজকে সবাই একত্রভাবে জড়িত হয়ে গ্রামবাসী সবাই আমরা গিয়ে ওদেরকে ধরার সময় সবাই পালিয়ে যায়। লোকাল স্থানীয় বাসিন্দারাও ওখানে কিছু ছিল, 5-7 জন স্থানীয় বাসিন্দা ছিল যারা খেলার ছিল, ওরাও পালিয়ে গেছে। প্লাস আমরা বাইক 2টো ধরেছি ওখান থেকে, আর কিছু ওখান থেকে জুয়া খেলার যে জিনিসপত্রগুলো, সরঞ্জামগুলো, ওগুলো সব আমরা নিয়ে এসেছি আজকে। তো আমরা বলার বক্তব্য এটা যে আমাদের অ্যাকচুয়ালি গ্রাম, এটা গ্রামের মধ্যে পড়ছে এটা। তো গ্রামের মধ্যে এইসব কাজ যেরকম না হয় পুলিশ প্রশাসনের কাছে, আমার এইটা একটা অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার এলাকা জুড়ে চলছে অবৈধ এই জুয়ার রমরমা কারবার, আর তাতে অভিযোগ উঠছে খোদ পুলিশ প্রশাসনের মদতেই বছরের পর বছর জুড়ে চলছে নাকি এই কারবার। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। এই পাড়া এলাকার মধ্যে একটা দীর্ঘদিন ধরে, কোন পাড়া এলাকায়? রাসন পশ্চিম পাড়া এলাকার মধ্যে দীর্ঘদিন যাবৎ একটা জুয়ার আসর চলছে। ইতিপূর্বে আমরা বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং অঞ্চল থেকে শুরু করে বিডিও, এসডিপিও এবং ওসি সবাইকে আমরা জানিয়েছি এবং লিখিত আকারে, কিন্তু প্রশাসনের উদাসীনতায় এতদিন তার কোনো সুরাহা আমরা পাইনি। আজকে আমরা পাড়া এলাকার যারা বাসিন্দা রয়েছে, বিভিন্ন দুষ্কর্ম সেখানে ঘটার জন্য আমরা খুবই আশঙ্কা প্রকাশ করছিলাম। তার কারণেই এই সুরাহা পাওয়ার জন্য আমরা আজকে আলোচনায় বসছিলাম। আলোচনায় সবার সিদ্ধান্ত অনুযায়ী আমরা ওই জুয়ার আসরে যাই এবং হাতে নাতে 2-3 জনকে ধরি, 2টো গাড়ি এবং একটা সাইকেল, এবং জুয়ার আসর পেতে বসছিল ওরা। জুয়ার যে সমস্ত জুয়া খেলার যে সরঞ্জাম আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। আপনারা চাইলে এক্ষুনি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন। এই দিন মধ্যরাতে এগরা থানার রাসনে পশ্চিম খালপাড়ে বেশ কয়েকটি অবৈধ জুয়ার ঠেক ভাঙচুর চালায় স্থানীয় এলাকার বাসিন্দারা। তারপর ওনারা যে কোনো সূত্রে ওনারা খবর পেয়েছিলেন, ওনারা ছিটকে বেরিয়ে গেছেন। ঠিক আছে, বর্তমান আমরা এই জিনিসগুলো নিয়ে এসেছি এবং
আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছেও আমরা দাবি রাখছি যাতে এই জিনিসগুলো, এই সমস্ত অসামাজিক কাজ যাতে আর না হয়, তার ক্ষেত্রে তার দিকে যেন প্রশাসন নজর নেয়। তাদের একাংশের অভিযোগ, এগরা থানার পুলিশ প্রশাসনের মদতেই নাকি চলছে এই রমরমে জুয়ার কারবার। তাদের দাবি, এই জুয়া অবিলম্বে বন্ধ করুক প্রশাসন। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, প্রশাসনের ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, আমাদের প্রশাসনের উপরে তো আস্থা রাখতেই হবে। আমরা জানিয়েছি, প্রশাসন পদক্ষেপ নেননি, সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। কিন্তু যাতে ভবিষ্যতে এই সমস্ত অসামাজিক কাজ গ্রামাঞ্চলে লোকালিটির মধ্যে যাতে না ঘটে বা না চলতে পারে, তার জন্য অবশ্যই প্রশাসনের নজর দেওয়া উচিত, সেটা আমি মনে করি। চলছে আমাদের তো তাই মনে হচ্ছে। যদি একটা জায়গায় দীর্ঘদিন, আজ নয়, দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসছে, প্রশাসনের নজরে নেই, এটা হতে পারে না। আমরা অলরেডি লিখিতভাবে প্রশাসনের কাছে আমরা জানিয়েছি, আপনাকে আগেও বললাম, আমরা লিখিতভাবে আগে প্রশাসনের কাছে বহুবার জানিয়েছি। তো জানার পরে সত্ত্বেও কোনো সুরা হয়নি। হ্যাঁ, আপনি মনে করেন যে এর সঙ্গে পুলিশ প্রশাসন যুক্ত রয়েছে? একদম। আমরা গ্রামবাসী আজকে আমরা মনে করি পুলিশ প্রশাসন এর সঙ্গে অবশ্যই জড়িত আছে। না হলে কেন প্রশাসন এই সমস্ত অসামাজিক কাজের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেবে না? যদি এর মারফত কোনো বিধিত সুরা না হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে গ্রামবাসীরা আমরা আজকেই সিদ্ধান্ত নিয়েছি, এক্ষেত্রে যদি প্রশাসন আর অ্যাক্টিভ না হন, তাহলে আমরা প্রশাসনের কাছে কিংবা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দরবার করব। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।